গুড মর্নিং এভরিওয়ান। গুলমার্গের পর এবারে আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে পেহেলগাঁও। আর যাওয়ার পথে হয়তো আমরা দুধপাত্রি এই জায়গাটা ঘুরতে পারি। এখন বাজে সকালের 9টা 5-10 মতন বাজছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িতে উঠে পড়বো, আমাদের ট্রাভেলার গাড়িতে। আর আমাদের যে লাগেজগুলো এখন সব গাড়ির ওপরে চাপানো হবে, তারপরে আমরা এগিয়ে যাব। আমরা এখন দুধপাত্রি যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় দাঁড়ালাম। আর পুরো ফাঁকা জায়গা, শহর থেকে দূরে। আর বুঝতেই পারছো একটু গ্রাম্য পরিবেশ চারিদিকে, কি সুন্দর একটা নেচারের মাঝখানে, খুব ভালো লাগছে। আর এইটা বেশ সব জায়গার থেকে একটু নিরিবিলিভাবে এখানে সবাই একটু বসে আমরা টুকটাক খাওয়া দাওয়া এখানকার, যেমন मक्के दी रोटी सरसों दा साग, और एखाने सबाई खावा होच्छे। हमें वापस कितना देना है? आपका हुआ 180, 320 रुपए देने हैं। ये जो 320 रुपए सब होच्छे मक्के दी रोटिर टाका। যাই হোক, পুরো নেচারের মাঝখানে নিরিবিলিতে এখানে খুব সুন্দর খাওয়ার জায়গা রয়েছে একটা, খুব ভালো লাগছে। প্রকৃতি যে কতটা সুন্দর সেটা এখানে আসলে বোঝা যায়। আমরা এই এখন দুধপাত্রির এখানে নামলাম। তোমরা খালি এখান থেকে একবার ভিউটা দেখো, চারিদিকটা পুরো সবুজ। আর এখন আমরা ভিউ পয়েন্টগুলো পৌঁছাইনি, তার আগে এরকম ভিউ। দাদা ভাইরা একটু এগিয়ে গেছে, দাদা ভাই, গৌতম কাকু, বাবা, মা প্রত্যেকে ওরা এগোচ্ছে। আমি ওদেরকে কিছুক্ষণের মধ্যে ধরে ফেলবো। আর এখানে সুন্দর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, খালি জুতোগুলো না ভিজলেই হলো। এইখানে এখন প্রচণ্ড হাওয়া, তাই আমি হুডিটা একটু মাথায় নিয়ে নিলাম। মানে কি বলবো, তোমরা হাওয়ার নিশ্চয়ই সাউন্ড পাচ্ছ, প্রচণ্ড জোরে হাওয়া বইছে এখানে। আর বৃষ্টিও পড়ছে। এখানে চারিদিকে খালি এটিভি গাড়িগুলোই চলছে, আর কিছু কিছু ঘোড়া চলছে। এরা এখান থেকে দুধপাত্রি নিয়ে যায়, আর তুমি হেঁটেও যেতে পারো চাইলে। তো এতক্ষণে আমাদের একটা এটিভি গাড়ি, আমাদের যথেষ্ট বার্গেনিং করে এখন ডিসাইড করা হলো। এবার আমরা চাপছি এটিভিতে। আর তোমাদেরকে কি বলি, এখানে এত ঠান্ডা, এত হাওয়া। আমি যখন এটিভি রাইডিংটার টাইমে যখন রেকর্ড করলাম, গ্লাভস পরে তো করা যাচ্ছে না। যেই না গ্লাভসটা খুলে করেছি, আমার হাতটা মানে বলা যায় ফ্রোজেন, অবশ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। লাস্টে গ্লাভস পরতে বাধ্য হলাম। পাহাড়ের কোলে শালিগঙ্গা, এই জায়গাগুলো না এলে দৃশ্য দেখা পসিবল নয়। কিন্তু এখন ইউটিউব ভিডিও সব কিছু রয়েছে বলে ঘর থেকে বসে আমরা একটু হলেও এই ভিউগুলোর এনজয়মেন্ট নিতে পারি, ভিউগুলো এনজয় করতে পারি।
তো এখন আমরা এলাম এখানে, আজকে এখানেই ডিনার, হোটেলে ডিনার নয়, রাস্তাতেই এই যে ধাবা, এখানে খেয়ে নেবো আমরা সবাই। কারণ আমাদের এখনও পৌঁছাতে আরও 2-3 ঘন্টা বাজবে, আর এখন প্রায় বাজে 9:15 রাতের, মানে ঢুকতে হোটেল প্রায় 11-12টা বাজবে। তখন যাই একটু খেয়ে নিই খাবার। আজকের জার্নিটার পর মোটামুটি সবাই প্রচণ্ড এক্সস্টেড। এখানে আমাদের পুরো গ্রুপটা বসেছে সবাই। এই হচ্ছে আমার টেস্টি আলুর পরোটা, মারা খাচ্ছে রুটি মিক্সড ভেজ। তো এখন বাজে রাতের 11:18 আর আমরা পৌঁছে গেছি পেহেলগাঁওতে। সবাই পুরোপুরি টায়ার্ড, গাড়ি থেকে সবাই একে একে করে নামছে। এবার আমাদের লাগেজগুলো ওপর থেকে নামানো হবে, তারপর আমরা এই হোটেল মুনল্যান্ডে স্টে করছি, এখানে থাকবো। তো এই হচ্ছে আমাদের রুমটা, এখানে আমি আর দাদাভাই থাকছি, আর সুন্দর কাঠের কাজ করা রয়েছে, ফার্স্ট ক্লাস রুম। তো এবার একটু ফ্রেশ হয়ে নি, আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, ফুললি এক্সস্টেড। মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে মানে পুরো দিনটা কীরকম গেছে। তো ডাইরেক্ট কালকে দেখা হচ্ছে। ভেরি গুড মর্নিং সবাইকে। আর আজকে বেশ ভালো লাগছে, শরীরটা আগের দিন অনেকটা ঠান্ডা ছিল, রাতের বেলা একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, ভালো করে ঘুমিয়েছি বলে আজকে একটু বেশ ফ্রেশ লাগছে। আর রোদটা একদম ঝকঝকেভাবে এসছে, আকাশ পুরো পরিষ্কার। এখন বাজে সকালের 10:30, আমরা এই জাস্ট গাড়িতে চাপছি, আর বিভিন্ন ভিউ পয়েন্টগুলো এবার একটু ঘুরতে যাব, যেমন আরু ভ্যালি, তারপরে বেতাব ভ্যালি, এই জায়গাগুলো যাচ্ছি। তো আমরা এখন গাড়িতে বসে পড়েছি সবাই মিলে, আর প্রত্যেকটা গাড়িতে আমরা 9 জন করে যাচ্ছি। এইগুলো 9 সিটার গাড়ির মধ্যে আমরা যাচ্ছি এখন। भैया हम लोग पहले कौन सा लोकेशन जा रहे हैं? तो प्रथमे আমরা আরু ভ্যালি যাচ্ছি, আর দেখা যাক, মনে হচ্ছে তো বেশ ভালোই ভিউগুলো পাবো। আমরা এখন পার্কিংয়ে নেমে আপাতত হাঁটছি মেন ভিউ পয়েন্টের জন্য, সব ভিউ পয়েন্টের দিকে হাঁটছে। তবে সত্যি কথা বলতে আমরা এখানে এসছি ঠিকই, এক একটা পয়েন্টে নাম দিয়েছে, এক একটা পয়েন্টের তার জন্য আলাদা টিকিট সিস্টেম। যেমন আরু ভ্যালিতে ঢুকলাম 30 টাকা লাগলো, কিংবা যখন টিউলিপ গার্ডেন্সে গেছিলাম তখন 75 রুপিস টিকিট, কিংবা মুঘল গার্ডেনে হচ্ছে 30 রুপিস টিকিট। কিন্তু সত্যি কথা বলতে তুমি যদি এখানের যে কোনো জায়গায় দাঁড়িয়ে যাও, সেম ভিউ আর বিউটি চারিদিকে, কোনো ডিফারেন্স তুমি সেরকম খুঁজে পাবে না। যেহেতু ঘোরার জন্য এক একটা পয়েন্ট দরকার, টুরিস্টরা যাবে, সেই জন্য সেরকম পয়েন্ট বানানো। কিন্তু দারুণ জায়গা, তোমরা খালি ভিউটা দেখো এখান থেকে। এখানে যেহেতু প্রচুর টুরিস্ট, ওই জন্য আমরা অনেকটা এগিয়ে একটু ফাঁকার দিকে যাচ্ছি, যাতে একটু ভিউটা ভালো করে তোমাদেরকে দেখানো যায়। এইরকম ভিউটা এখানকার, কি অপূর্ব দৃশ্য। আর এইখানে মারা এখানকার ড্রেস পরে মাদের ছবি নিয়েছে, তা আবার উপরে একটা বেড়াল, মা ভয় পাচ্ছে। এখন ছবি কাকিমা বিড়ালটাকে নিয়েছে কোলে, এখন ছবি কাকিমা নিয়েছে বিড়ালটাকে কোলে, তাকাচ্ছে না বিড়ালটা। মানে বুঝতে পারছো তো একটা ছবি নেওয়ার জন্য কত কিছু করতে হয়। আর এই যে রাস্তাটা যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি, সেটা আমাদেরকে দাদা বললো যে এই রাস্তাটা এই দিক দিয়ে অমরনাথ যাওয়া হয়। কত ভালো লাগছে যে এরকম ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি যেতে যেতে।
যাওয়ার টাইমটাতে মানে মনটাই অন্যরকম হয়ে যাচ্ছে যখন শুনছি যে এদিক দিয়ে অমরনাথও যাওয়া হয়। তো এখন আফটার আরু ভ্যালি আমরা এখন চলে যাচ্ছি চন্দনবাড়ি। এবার এই জায়গাটা একটু ঘুরে নিয়ে দেখি এই জায়গাটা কেমন, একটু এক্সপ্লোর করা যাক। লেটস গো। এই আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি এবারে। তবে আমি আর দাদাভাই এক্ষুনি যা ডিসকাস করছিলাম যে গুলমার্গে ফেজ 2তে আমরা যেরকম বরফ দেখেছি, তো তারপরে আর এখানে বরফ টরফ নিয়ে সেরকম আর এক্সাইটমেন্ট হচ্ছে না, কারণ ওখানে যে লেভেলে বরফ দেখে নিয়েছি। ওই জন্য খিদে পাচ্ছে, এত সুন্দর একটা ভিউয়ের সঙ্গে ভাবছি একটু গরম গরম ম্যাগি খাওয়া যায়। তো এখন আমি আর দাদাভাই ম্যাগি খাচ্ছি, মারা এখন ওই দিকটা একটু ঘুরতে গেছে। এই আমাদের ম্যাগি আর কফি চলে এসছে গরম গরম, তার সঙ্গে এরকম একটা ভিউ, মানে ভাবা যায় একদম সব একদম মানে জমে জমজমাট ব্যাপার। কাশ্মীরে এসে যদি একটু অ্যাপেল জুস না খাওয়া হয় তাহলে কি আর হয়, ওই জন্য একটু অ্যাপেল জুস নেওয়া হয়েছে। বাবা এখন খাচ্ছে অ্যাপেল জুস। কেমন লাগছে খেতে? বাহ, সিস্টেম খুব ভালো এখানে। তো কেমন লাগছে এখানকার অ্যাপেল জুস খেয়ে? একদম ফ্রেশ জুস, ভ্যালিডিটি একদম কম থাকে, কম টাইমের জন্য, আর কোনো কেমিক্যাল ताजा फ्रेश एप्पल जूस कितना? তো আমাদের যে আমাদেরকে গাইড করে দিচ্ছে ড্রাইভার দাদা, এটাই বেতাব ভ্যালি। নিয়ে বলছে যে এখানে যাওয়া না যাওয়ার কোনো সেমই, কারণ এখান থেকে তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ। আলাদা করে যে খুব বিশাল কিছু ডিফারেন্স তা নয়। সেই জায়গায় দাদা আমাদেরকে রিকমেন্ড করলো যে একটু মিনি সুইজারল্যান্ড যাওয়াটা একটু বেটার হবে। ওই জায়গাটা গাড়ি যায় না, ওটা ঘোড়া করে যেতে হয়। তো দেখা যাক, ওইটা ইচ্ছে আছে মিনি সুইজারল্যান্ড যাওয়ার। বেতাব ভ্যালিটা আর আমরা যাচ্ছি না। এখান থেকে হচ্ছে আমাদের ওয়াসিদ ভাইজান, যে আমাদেরকে এত সুন্দর করে ঘোরালো, আর এই ওনার এই গাড়িতে আমরা গেছিলাম। তো যখনই তোমরা আসবে এখানে এই দাদাকে কন্ট্যাক্ট করবে। হ্যাঁ একদম। তো এনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দেবো, তোমরা সবাই এনাকেই কন্ট্যাক্ট করবে। পেহেলগাঁও ইনি খুব ভালো করে ঘোরাবেন। आप एक बार नंबर बोल दीजिए। 9797 बोलिए। 669203। एकदम एकदम। तो थैंक यू सो मच भैया, भाईजान एकदम थैंक यू। তো ওয়াসিদ ভাইজানের সঙ্গে এতক্ষণ আমরা সময় কাটালাম, খুব সুন্দর করে আমাদেরকে ঘোরানো হলো প্রত্যেকটা জায়গা। বেতাব ভ্যালিটুকু শুধু আমরা নামলাম না, যেহেতু একই জিনিসপত্র। তো এখন আমরা আপাতত হোটেল ফিরে গেছি, হোটেলে একটু খাবার দাবার খাবো, লাঞ্চ করব, তারপরে যাব মিনি সুইজারল্যান্ড। তো এই ছিল আজকের জন্য। আর বুঝতেই পারছো আজকের দিনটা প্রচুর মজা করেছি, সুন্দরভাবে এক একটা ভিউ এনজয় করেছি, অ্যাডভেঞ্চারাস কিছু কিছু অ্যাক্টিভিটি হলো। আর শেষ দিনটা যে এরকম ভালোভাবে কাটবে ভাবতে পারিনি, সত্যি খুবই ভালো কেটেছে আজকের দিনটা। এবারে কালকে আমরা সকাল সকাল প্রায় 7টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, তারপরে জম্মু থেকে আমাদের রাজধানী, সেই রাজধানী যাবে দিল্লি, দিল্লি থেকে আবার আরেকটা রাজধানী করে আমরা যাচ্ছি আসানসোল, কলকাতা। তো এখন একটু জম্মু স্টেশন যাওয়ার পথেই আমরা এক জায়গায় অ্যাপেল গার্ডেন দেখতে একটু দাঁড়ালাম, পেহেলগাঁও থেকে একটু বেরিয়েই। তো এই হচ্ছে অ্যাপেল ফুল, যেটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ। আর এইগুলো হাত দেওয়া বারণ, এখানে ছবি তুলতে পারি আমরা। এখানেই আপেল চাষ করা হয়। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আজকে আমি ট্রাইপড ইউজ করছি না, ট্রাইপড সব ব্যাগের মধ্যে একবারে প্যাক করে দিয়েছি, হাতে করে এখন ভিডিওটা করা ওই জন্য। আর প্রচণ্ড টায়ার্ড, কথা বলারও ক্ষমতা নেই মনে হচ্ছে। তো এতটা অবধি ছিল আমাদের কাশ্মীরের ট্রিপ। এখন আমরা ফাইনালি দিল্লি থেকে আবার বসে পড়েছি। আমাদের হাওড়া রাজধানীতে ট্রেন, তো আমরা চেপে গেছি। ট্রেনটা দিল্লি স্টেশন থেকে 4:50 নাগাদ একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে, আর সুন্দরভাবে ট্রেন চলা স্টার্ট হয়ে গেছে। আশা করছি ট্রেন লেট করবে না। কালকে সকাল 6টা 7টা নাগাদ আমরা আসানসোল ঢুকে যাবো।